আমাদের সঙ্গে ইমরান সোলাঙ্কি রয়েছেন। ইমরানের কাছে আমি একবার যাবো, কারণ ইমরান সোলাঙ্কি অর্থাৎ মিম চেষ্টা করছে এখন হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধতে। ইমরান, আপনারা বলেন আপনারা নাকি পশ্চিমবঙ্গে থেকে তিতি বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়ে, আপনারা চান যে সংখ্যালঘুদের প্রকৃত অধিকার দরকার, সংখ্যালঘুদের সম্মান দরকার, ভাতা নয় তাদের উন্নয়ন দরকার, শুধুমাত্র খারিজি মাদ্রাসা না তাদের শিক্ষা দরকার, কলেজ দরকার, এগুলো আপনারা বলেন। কিন্তু বলেন অথচ আপনারা হাত মেলাচ্ছেন হুমায়ুন কবিরের সঙ্গে। আপনারা জামাত নিয়ে মন্তব্য করছেন না, খোলা সীমান্ত নিয়ে মন্তব্য করছেন না। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এত বড় অভিযোগ রয়েছে, সে বাংলাদেশ থেকে ঘুরে এসেছে, তিনি নিজে স্বীকার করছেন। তাহলে আপনাদের উদ্দেশ্যটা কি আসলে? জামাতের হাত শক্ত করা, নাকি সত্যিকারের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আসলে সুবিধা পাননি, যাদেরকে দুধেল গাই বানিয়ে রাখা হয়েছে, তাদের পাশে দাঁড়ানো কোনটা? সোনালী, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন। প্রথম কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হুমায়ুন কবির যে অভিযোগ জানিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী সাহেব, উনি বলেছেন কি ফান্ডিং কিছু করেছে, তাহলে তো এটা এনআইএ তো কার হাতে? এনআইএ পদক্ষেপ নেন এর জন্য। ওনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উনি যে দল বানিয়েছেন, রেজিস্ট্রেশন ক্যান্সেল করুন, প্রমাণ দিতে হবে না, শুধু মুখে বললে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুর জন্য কোনো কাজ করেনি, আগামী দিন করবেও না, এই জন্য আমরা উঠে এসেছি। আর হুমায়ুন কবিরের পদক্ষেপ নিতেই হবে। প্রমাণ কার কাছে চাইছেন বুঝতে পারলাম না আমি ঠিক। প্রমাণ শুভেন্দু অধিকারী দিবে, যে বলছে কি ইলেকশন কমিশন ইন্ডিয়া উনি ফান্ডিং নিয়েছেন। হুমায়ুন কবির প্রমাণ চাইছেন, আপনি প্রমাণ চাইছেন। আজব তো। এনআইএ আমাদের মায়ের দরদ বেশি, আজিত ডোভাল আছে, মাসির দরদ বেশি। হুমায়ুন কবির নিজে প্রমাণ চাইছেন না, তিনি নিজে বলছেন হ্যাঁ বাংলাদেশে গিয়েছিলাম, আপনি প্রমাণ চাইছেন। আর উনিও কি বলেছেন যে বাংলাদেশ না, নিশ্চয়ই যদি আপনি বলবেন যে এত বড়, আপনি বলছেন কি আমার সীমাবর্তী এলাকায় আপনার শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির গিয়ে ফান্ডিং নিয়ে এসছে জামাত ইসলামী কাছে, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে, তো আপনি এমনি বললে তো হবে না। আর আপনার কেন্দ্র সরকার আপনার হাতে, সাথে আপনারা জোট করছেন, সেই হুমায়ুন কবির তো নিজেই বলেছেন যে সৌদি থেকে ফান্ডিং আসছে, বাংলাদেশ থেকে ফান্ডিং আসছে, তিনি তো ঘোষণা করেছেন। আর আপনি বলছেন আপনারা কি আসলে এই কোথাও জামাতের হাত শক্ত করছেন? আপনারাও কি তৃণমূল কংগ্রেসের বেটি মিশনে কাজ করছেন? দেখুন, আমাদের কোনো সম্পর্ক জামাতের সঙ্গে নয়। আপনারা হুমায়ুন কবির, আপনাদের শরণাপন্ন হচ্ছে আবার সিপিএম। আপনি নিজেই বলেছেন মোহাম্মদ সেলিম আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, বারবার করে ফোন করছে। আপনারা কি আসলে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করছেন, জামাতের হাত শক্ত করার চেষ্টা করছেন? ক্লিয়ারলি বলুন তো। যদি আমরা টিএমসি কে শক্তিশালী করা আমাদের থাকতো, তাহলে আমরা ওদের জোটে যেতাম, ওদের সঙ্গে ওদের সমর্থন করতাম। আমরা বারে বারে টিএমসি আর বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি কথা বলে, তার নাম হলো এআইএমআইএম। জামাত আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। আর আমি একটা কথা বলতো, আমাদের মোদিজি তো বলে 56 ইঞ্চি আমাদের সিনা। বিটিম বলার কি মানে? আমি সোনালী বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের আত্মহত্যার একটা গুজব হলো, আপনারা সেই গুজবকে হাতিয়ার করে বেলডাঙ্গায় আগুন জ্বালালেন। আপনাদের দলের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। আপনাদের ইন্ধনে বাচ্চা ছেলেগুলো মাদ্রাসা থেকে বেরিয়ে তারা রেল লাইনে পাথর জমা করছিল। আপনি বলছেন আপনি জানেন না, আপনারা বলছেন আপনারা জানেন না। ভুল সোনালী, যে আপনি অভিযোগ নেই, বেলডাঙ্গার সঙ্গে মিমের কোনো কানেকশন নেই। বেলডাঙ্গায় আপনারা আগুন জ্বালিয়েছেন, কিছু কানেকশন নেই আমাদের না আমাদের কোনো কানেকশন নেই। পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা করুন, কে বলছে? মুর্শিদাবাদের এসপির বিরুদ্ধে মামলা করুন। মুর্শিদাবাদের পুলিশ তো আপনার দলের সরাসরি নাম নিয়েছে, তাহলে আপনারা কেন মামলা করেন? আপনাদের দলের বদনাম হচ্ছে। শুভেন্দু অধিকারীকে বলুন। এক সেকেন্ড ইমরান, এক সেকেন্ড। দেখুন, যে আমাদের ভাই বলছেন, ওনাকে বলুন যদি বলছেন মামলা করতে, তাহলে শুভেন্দু অধিকারী কেন মামলা করছেন হুমায়ুন কবিরের কাছে? ইমরান চাচা একটা প্রশ্ন করছি, বেলডাঙ্গায় গুজবে যে আত্মহত্যা করেছে সেটাকেও গুজব নিয়ে আপনারা অচল করে দিয়েছিলেন। এই আরেকবার রিসেন্টলি হলো না, ওই ফচকে চোড়া ভাইপো বলেছে ওইকে বাংলা বলেছে বলে পিটিয়ে মেরেছে মহারাষ্ট্রে, সেই গুজবে একটা আগুন জ্বললো না কেন? নাকি সে সংখ্যালঘু নয় বলে সে তাস কার্ডটা আপনারা খেলেননি? দাদা শুনুন কথা পরিষ্কার বলুন না, গুজবে যদি আগুন জ্বালাতে পারে তাহলে এখানে কেন হলো না, গুজবে আগুন জ্বললো না? কারণ আপনারা বুঝে গেছেন খোলা সীমান্তের বিপক্ষে কিনা, আপনারা চান কিনা সীমান্তে কাঁটাতার বসুক, আপনারা জামাতের বিপক্ষে কিনা আমাদের দেশের আর্মি থাকতে পারছে না ইমরান। আমরা বিরোধী, হিন্দুরা থাকতে পারছে না, হিন্দুরা সীমান্ত থেকে পালাচ্ছে, হিন্দু শূন্য হয়ে যাচ্ছে সীমান্তের গ্রামগুলো।
না না, আপনি যে হুমায়ুন কবিরের সাথে জোটের কথা বলছেন, যে হুমায়ুন কবিরের হয়ে আপনি এখানে দরদ দেখাচ্ছেন, আপনি ভরতপুরের গ্রামের অবস্থা জানেন? ভরতপুরের দাসপাড়া, যেখানে তফসিলি জাতিরা রয়েছে, সেই হিন্দু ভাইরা তারা শাখা সিঁদুরটাকে দেখাতে পারে না হাতে। জানেন আপনি? ভরতপুরের মায়েরা, হিন্দু মায়েরা শাড়ি দিয়ে শাখা সিঁদুরটাকে ঢেকে যায়। স্বর্ণালী, আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না। please, চুপ করতে বলুন। আপনারা জানেন না? আমি আসছি না না চুপে থাকতে বলুন। ইমরান বলছেন শুনুন। যে আপনারাও সীমা চান, সীমান্তে কাঁটাতার বসুক, কিন্তু আপনি যার হাত ধরছেন হুমায়ুন কবির, তার ব্যাপারে আপনি নিশ্চিত নন যে সেই হুমায়ুন কবির জামাতের সঙ্গে জড়িয়ে আছে কিনা। আপনারা প্রতিবাদ জানান, আপনারা জাতীয় সড়ক নিশ্চয়ই নেই। অবরোধ করেন। যদি জামাতে জড়িত আছে উনি, তাহলে কেন পদক্ষেপে ওনার দলকে কেন রেজিস্ট্রেশন ক্যান্সেল করছেন না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? কেন ওদের বিরুদ্ধে মামলা করছেন? আমাদের দেশের এনআইএ কি এত দুর্বল? আমাদের দেশের আর্মি এত দুর্বল? স্বর্ণালী সমর্থন করবেন তো? স্বর্ণালী ইমরান থ্যাংক ইউ সো মাচ। ইমরান, সময় একদম স্বর্ণালী কম। প্রশ্ন করেছিল যে জামাত আর এরা কি একই মুদ্রার এপিট ওপিট। আমি বলি এরা হচ্ছে শোলের সেই মুদ্রা, যার দুদিকেই হেড, যার দুদিকেই জামাত, দুদিকেই আমি লাস্ট মৌলবাদী। রিপোর্ট করতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।